ত্রিপুরার ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। বুধবার ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং সুদীপ রায় বর্মনের শিক্ষা বিষয়ক উত্থাপিত প্রশ্নের জবাবে শিক্ষকের ঘাটতি থেকে শুরু করে বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার বিধানসভা অধিবেশনের বিধায়ক গোপাল চন্দ্র রায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন সঙ্গীত, শিল্পকলা এবং যোগার মতো নতুন চালু হওয়া বিষয়গুলির জন্য শিক্ষকের অভাব। আগরতলার বয়েজ বোজ্জং স্কুলের ছাত্ররা করিডোরে বসে মিড ডে মিল খেতে বাধ্য হচ্ছে। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রপ্রতি ১,০০০ টাকা ফি নেওয়া হচ্ছে। অভিভাবকরা বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, যার ফলে তারা তাদের সন্তানদের সাধারণ সরকারি স্কুলে ভর্তি করাচ্ছেন। শিক্ষকের অপর্যাপ্ত সংখ্যা এবং এই প্রতিষ্ঠানগুলিতে নতুন এবং বিদ্যমান উভয় শিক্ষাবিদদের সক্ষমতা নিয়ে উদ্বেগ। এই ধরনের সমস্যা অব্যাহত থাকলে সামগ্রিক শিক্ষার জন্য বিদ্যালয় কতটা উপযুক্ত হবে? এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের উদ্যোগের রূপরেখা তুলে ধরেন। ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের কাজের জন্য একটি নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে বলে জানান তিনি। তাছাড়া তিনি আরও বলেন, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের বিষয় শিক্ষক নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ড অর্থাৎ টিআরবিটি বিশেষ শিক্ষাবিদদের জন্য ২০০টি পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, যার মধ্যে ৮৮টি পূরণ করা হয়েছে এবং শারীরিক শিক্ষার শিক্ষক, গ্রন্থাগারিক এবং ১১৮ জন কম্পিউটার শিক্ষকের পদ পূরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার এই স্কুলগুলিতে শিক্ষাগত পরিস্থিতি উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মন শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা থেকে ইংরেজিতে ছাত্রদের আকস্মিক রূপান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলায় অধ্যয়নরত শিক্ষার্থীদের এখন ইংরেজিতে পরীক্ষা দিতে হয়, অনেককে গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হচ্ছে। এই বিষয়ে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, গত পরীক্ষায় ৮৫% শিক্ষার্থী দশম শ্রেণীতে পাশ করেছে এবং ৭৫% দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এই স্কুলগুলো ধীরে ধীরে বাংলা থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হচ্ছে। এছাড়া সিবিএসই বিশেষজ্ঞদের দ্বারা ৪১টি প্রশিক্ষণ শিবির চলছে এবং কেন্দ্রীয় বিদ্যালয় এবং রামকৃষ্ণ মিশনের মতো সংস্থার ব্যক্তিদের সহযোগিতায় সিবিএসসির সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে জেলা শিক্ষা অফিসারদের দ্বারা পর্যালোচনা সভাও করা হচ্ছে। তাছাড়া অধ্যক্ষদের জন্য ভার্চুয়াল সম্মেলন, জেলা সমন্বয়কারী নিয়োগ, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্নপত্রের ব্যবস্থা করা হচ্ছে। সাথে তিনি যোগ করেন, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণীর বিশেষ ক্লাস নেওয়া হচ্ছে। এর মধ্যে উনি যে কথাটা বলছেন, এখন পর্যন্ত বিদ্যাজ্যোতি স্কিমের গাইডলাইন আছে, কোন কোন টিচার লাগবে, যেমন সোশিওলজি, সাইকোলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স, এবং সেই হিসাবে সেখানে প্রয়োজন প্রায় ৩০০ জন বিষয় শিক্ষক এবং ২০০ জন স্পেশাল এডুকেটর। সেই হিসাবে আমাদের টিআরবিটির মাধ্যমে একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে যোগ্য প্রার্থী সেভাবে পাওয়া যায়, যে কারণে 179 বিষয় শিক্ষক, এর মধ্যে সোশিওলজি 44টি, সাইকোলজিতে 37টি এবং জিওগ্রাফিতে 49টি এবং ইকোনমিক্সে 49টি নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যেটা আমি বললাম যে গাইডলাইন্স আছে, সে অনুযায়ী 88 জন 88 জন স্পেশাল এডুকেটরকে নিয়োগ করা হয়েছে। তাছাড়া আপনি যেটা পাশাপাশি দপ্তর বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোর জন্য ১২৫ জন ফিজিক্যাল এডুকেশনের বিষয় শিক্ষক এবং ১২৫ জন স্কুল লাইব্রেরিয়ান পদ সহসায় আমরা পূরণ করতে যাচ্ছি। এখানে উল্লেখ করা যায় ১১৮ জন কম্পিউটার সায়েন্সের বিষয়ে শিক্ষক পদেরও ক্রিয়েশন হয়ে গেছে, যা খুব দ্রুত পূরণ করা হবে। এতে শিক্ষক সমস্যা দূরীকরণের ক্ষেত্রে প্রযুক্ত নিয়োগ প্রক্রিয়া অনেকটাই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আশা করি পালন করবে। আর আপনি যেটা বলেন যে ইংলিশ, আমরা এখন যারা মানে ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে, এখন যে এখানে আমরা পাঠাচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্টে ইন্টারভিউ যখন হয়, তাদের ইচ্ছা প্রকাশ করে
ইংলিশ ব্যাকগ্রাউন্ড যাদের আছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, ইংলিশ নিয়ে ভালো জানেন, তাদেরকে আমরা এখন প্রেফারেন্স দিচ্ছি এবং সেখানে তাদেরকে আমরা প্লেসমেন্ট করছি। আর একটা জিনিস আপনি যেটা বললেন যে মিড ডে মিলের বিষয়টা, এটা আমার জানা নেই, যদি খবর নেব নিশ্চয়ই দেখব যে প্রপারলি যেন ওদের মিড ডে মিল। নিজস্ব সংবাদদাতা, এশিয়ান টাইমস।